এরপরে আমাদের পেশাবের রং সবুজ হয়ে গেছে, আমাদের বাচ্চাগুলো দুধের অভাবে, বাচ্চার মার দুধের অভাবে 24 ঘন্টা দিবা নিশি অঝরে শুধু কান্ত আর চিল্লাইছে। এত কিছুর বিনিময়ে ইসলাম রাজপ্রাসাদ আর অট্টালিকাতে স্বর্ণ মণি মাণিক্য হীরা জহরত এই সব কিছুর ভিতরে রাইখাও আল্লাহ নবীকে রাখতে পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছিলেন জিবরাইলের মাধ্যমে, বন্ধু আপনি বলেন, আপনি চাইলে উহুদ পাহাড় স্বর্ণ বানিয়ে আপনার পিছনে পিছনে আমি চালিয়ে দেব, অর্থাৎ এটা আপনার পিছনে চাক্কার মতো থাকবে, আপনি যখন যা চাইবেন এখান থেকে ব্যবহার করবেন, খরচ করবেন, আপনি বললে আমি দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রব্বুল আলামিন আল্লাহর কসম মাওলা, আমি চাই এক বেলা আমি খাবো, আরেক বেলা আমি অভুক্ত থাকব। যে বেলা খাবো আপনার শুকর আদায় করব, যে বেলা অভুক্ত থাকবো ক্ষুধার্ত সে বেলা আপনার জন্য সবর করব। আমি এভাবেই জীবন কাটাইতেছি। আশবাউ ইয়াওমান আশকুরু, আজুউ ইয়াওমান আতাসাব্বার। খাবো একদিন এক বেলা, শুকর করব, ক্ষুধার্ত থাকবো এক বেলা, সবর করব। আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। অভাবীদের সাথেই আমারে বাঁচায় রাখেন, অভাবীদের সাথেই আমারে মৃত্যু দিয়েন, অভাবীদের সাথেই কিয়ামতের দিন আমারে দাঁড় করায় দিয়েন। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আমরা কিতাবে পড়ছি 3 মাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলায় আগুন জ্বলে নাই, 14 দিন পাথর বাঁধছেন। কেন এত কষ্ট সইলেন? যেন কিয়ামত পর্যন্ত নবীর কোনো ইমানদার উম্মত ক্ষুধার কষ্টে, অভাবের কষ্টে, দারিদ্রতার কারণে এটা যেন বলতে না পারে, হায় নবী আমনে তো বালা বালা খাইছেন, বালা বালাই ছিলেন, সুখে আসিলেন, কোনোদিন কি আর জানেন দুঃখ কাকে বলে, পেটের ভুক কাকে বলে, অভাব কাকে বলে? আমনে বুঝবেন কেমনে? আমনে কি দেখছেন এটা? আল্লাহর নবী বলেন, উম্মত আমি কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য, কোন উম্মতের জন্য এই সুযোগ রেখে যাই নাই, বরং কিয়ামত পর্যন্ত আমার কোনো উম্মত এমন হবে না যে যার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে না। এক বেলা হইতে পারে, 2 বেলা হইতে পারে। বলেন, কল্পনা করেন এমন কোনো, এখানে এমন কেউ আমাদের জানার মধ্যে আছে যে 14 দিন ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছে? কথা বলে না? আপনারা শুনছেন কারো গল্প? 3 মাস ঘরের চুলায় আগুন জ্বলে নাই, এমন কারো উদাহরণ দিতে পারবেন? তাইলে কি বলবেন? কারণ দর্শাবেন কি? বলেন কি বলবেন? কি বলবেনটা কি? পিছনে তাকাবেন না, আমার দিকে তাকান, ও পিছনে যা ইচ্ছা তা করুন। কি যুক্তি দিবেন? কি যুক্তি দিবেন? বাপচা সারা আপনারা বলেন, সামান্য কয়টা টাকার লোভে এতগুলো টাকা কিস্তি নিলেন, এতগুলো টাকা সুদে নিয়ে ছেলেটাকে বিদেশ পাঠাইলেন। কিসের লোভে? আখিরাতের লোভে। 12 লাখ টাকা যে সুদে নিলেন, কিস্তিতে নিলেন, ছেলে বিদেশ পাঠাইলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। দুনিয়ার লোভে আপনিও লোভী, আপনার ছেলেটাও লোভী, দুইটাই সম্পদ লোভী, দোনোটাই লোভী, বাপ ফুট দোনোটাই লোভী, দোনোটাই দুনিয়াদার। ফুত বানাইছে, বুঝছে যে ফুত এটা আমার টাকা উপার্জনের মেশিন, এটা দিয়ে আমি টাকা বানাবো, পয়সা বানাবো। এই জন্য অসুবিধা কি? সুদে নিলে কি হয়েছে? 2-3 বছরের ভিতরে তো টেয়া আল্লাহর রহমতে কয় সুদ করে লেবো, আল্লাহর রহমতে সুদ করে। সুদের টেয়া বুঝি আল্লাহর রহমতে সুদ করে? হ্যাঁ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বুঝতে শেখেন বাবা, আমার কথা স্পষ্ট। আপনি বলেন, আপনারা এই ছেলেগুলো আপনাদের দেশের, আপনাদের মহল্লার আশপাশ থেকে আসছে, সর্বোচ্চ 10-20 কিলোমিটার জায়গা থেকে এসেছে। এরা সারা বাংলাদেশের ছেলে না, এই ছেলের পার্বত্য চট্টগ্রাম থেকে আসে নাই, এরা খুলনা বরিশাল থেকে আসে নাই, এরা নর্থ বেঙ্গলের ছেলে না,
যে আমরা এগোরে চিনি না কোত্থেকে কাটছে, এরা জিন না, এরা আপনাদেরই ছেলে, আপনাদের চোখের সামনে আপনাদের সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না। 365 দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। মুসলমানের ঘরে এত বড় মানুষরূপী জানোয়ার পশু কেমনে ঘুমায় বেটা? এটা কিসের বাপ বেটা? কিসের মা এটা? এই নাফরমান সন্তানের সাথে সংসার করে কেমনে? আবার এক ওয়াক্ত নামাজ নাই। তার বউ, ফুতের বউ একটা ওয়াক্ত নামাজ পড়ে না। বেডি একদিন পর্দা করে না। এমন বেপর্দা অসভ্য মহিলার হাতে রান্না খান কেন মিয়া আপনি? মিয়া শেষ বয়সে না খাইয়া মরে যাব, ফুতের টিয়া না খাইলে। মানুষের শেষ বয়সে যারা 3 বেলা ভাত খায় তারা তো আর মরে না। না না না, এরম লোক আমি শুনি নাই মরতে। আপনারা এনে মরছে কিনা কইতে, আমরা এদিকে মরে না। মানুষে মরে না, ভাত খাইতে এলে মানুষ আর মরে না। তো আপনি যে বললেন এখন ফুতেরে যদি উল্টা পাল্টা কই শেষ বয়স ও না খাইয়া মরণ লাগবে, তাহলে খাইলে মানুষ মরে না। বরং যা মরছে তা তো খাইয়াই মরে বেশি, না খাইয়া মরে কম। খানার মধ্যেই তো 1000 রকমের রোগ, ব্যারাম, অসুখ, অসুখ আপনি দেখেন না। না খাওয়াই না রুগী কয়জন হাসপাতালে, খাওয়াই না রুগী কয়জন, মোটা তাজা রুগী সান কত। তাইলে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। প্রিয় ছেলেরা, বাবা বুঝতে শেখো। বাবা কে তোমারে পাগল বানায় দিল? তোমার ঘরে মোবাইল তোমাদেরকে কিছুই দিবে না। আব্বা খোদার কসম 10 বছর পরেও মনে পড়বে একদিন, আহা আমার জীবনের কত লম্বা হায়াত আমি শেষ করে দিছি। আরবিতে বলে আল ওয়াক্তু আনফাসুন লা তাউদু। আরবিতে বলে সময় এক এক সেকেন্ড এক একটা নিঃশ্বাসের মতো, যার কোনো দিন ফিরে না। আর কোনো দিন কি ফিরে না। 2025 পৃথিবীর ইতিহাসে আর কোনো দিন হবে? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলে বান্দা লক্ষ্য করো আজকের দুনিয়া থেকে আগামী কালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছ। গত 1 বছরের হিসাব দাও, আখিরাতের হিসাব দাও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার হিসাব আল্লাহ নেওয়ার আগেই তুমি করো। তোমার হিসাব তুমি করো, তুমি করো। আন্দাজ করলেই তো বুঝে। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি। আরবিতে বলে যে ঘরওয়ালাই জানে ঘরে কি আছে। আমি তো জানি গত 365 দিনে আমার 5 ওয়াক্ত নামাজের কি হালাত, কেউ না জানলেও আমি জানি না। গত 365 দিনের 1 বছরে আমি নারী ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ ছবি, নাটক, সিনেমা, নাচ গান, চায়ের দোকানের আড্ডা আমি কি পরিমাণ করেছি বা করি নাই, এটা কি আমি জানি না? তো হিসাব করে, হিসাব করে বলো মুসলমানের বাচ্চা যাদের বয়স ছিল গত বছর 16, তুমি তো আজ 17ওয়ালা 18 হইলা। একটা বছর তো দোস্ত চলে গেল আব্বা। 1 বছরের অর্জন কি বলো? এই মোবাইল, এই নারীর ছবি, অশ্লীল দৃশ্য, অসৎ কিছু বন্ধুদের আড্ডা, সমবয়সীদের সাথে ঘোরাফেরা, এই চুল বেঈমান মুশরিকদের মতো রাখলা। তোমরা যারা যারা বেঈমান মুশরিকদের মতো চুল রাখছো, একটা ছেলে নাফরমান দাঁড়ায় বল তোর বাপ নাই? তো তোর বাপের চুলের কুম, তোর মা নাই? তুই মুসলমানের বাচ্চা না? তো তোর মাকে বললি কেন? তোর বাপকে বললি কেন বেটা? ওই ইহুদি কুত্তা তোর বাপ নি যার মতো চুল রাখলি? ওই খ্রিস্টান কুত্তা তোর বাপ নি বেটা? ওই বেঈমানের মতো চুল রাখলি কেন? ওই তোর বাপ, ওই তোর দাদা, ওই তোর বংশের কেউ বেটা? জীবনে কোনোদিন তোর জন্য, তোকে যদি কেউ গুলি করে রাস্তায় ফেলে রাখে বেটা, তোর জন্য কোনো বেঈমান কোনোদিন কাঁদবে? 1 ফোঁটা চোখের পানি ফেলবে? 1 টাকা তোরে দান করবে বেটা? তাইলে কোন বেঈমানের মতো চলল? ওই বেঈমানের সাথে আমাদের সম্পর্ক কি বেটা? আমাদের জন্য 23 বছর কেঁদেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমাদের জন্য কেঁদেছেন আমাদের মা, আমাদের বাবা, আমাদের জন্য চোখের পানি ফেলে দোয়া করছেন আমাদের দাদা, আমাদের নানা, আমাদের স্বজন আত্মীয়, তারা তো তুমি তাদের সবাইকে ভুলে গেলা। ইহুদি বেঈমান, খ্রিস্টান বেঈমান তোমার আপন হয়ে গেল। ছি 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 বেটা, ছি বেটা, ছি বেটা। মুসলমানের বাচ্চা এত কাপুরুষ হয় না বেটা। মুসলমানের ঘরে এত অপদার্থ জন্ম নেয় না বেটা। আত্মভোলা, আপন ভোলা, চাল নাই, চরিত্র নাই, আখলাক নাই, চুল নাই, চেহারা নাই, লেবাস নাই, পোশাক নাই, আল্লাহ নাই, খোদা নাই, অজু নাই, নামাজ নাই, পেশাব পায়খানার কোনো হদিস নাই, জেন দিয়ে মুতে ধরে এন দিয়ে পেশাব করে দিলা, পানিও নিলা না, ঢিলা কুলুকও নিল না। এগুলা জানোয়ারের স্বভাব না মানুষের স্বভাব? বলো বেটা, তুমি বলো বেটা, বলো বাবা, একটা ছেলে বলো আব্বা, এটা জানোয়ারের স্বভাব না মানুষের স্বভাব? কোনো কথা হইল তুমি কিসের উপরে বেড়ে উঠছ? কি কি উপরে বড় হইতেছ আব্বা তোমরা? বলো, কি ওয়াজ শুনতে আসছো? তামসা দেখতে? আল্লাহকে কেন ভুললা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভুললা? আখিরাতকে কেন ভুলে গেলা? কেন ভুলে গেলা? কে ভুলাই দিল? আল্লাহ। আখিরাত ভুলাই দিল কে বাবা বলো? এমন মালিক কেমনে ভুললা? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মালিক 24 ঘন্টা যে তোমাকে লালন পালন করি, এই কায়নাতের লক্ষ কোটি নেয়ামত দিয়ে যে আমি আল্লাহ তোমাকে লালন পালন করছি, এমন দয়ালু মেহেরবান রবকে ছেড়ে দিয়ে ত্যাগ করতে তোমারে কে ধোকা দিল? মা গাররাকা, কে তোমাকে বোকা বানাইল, ধোকা দিল? কে তোমারে আমি আল্লাহ থেকে সরিয়ে দিল? আল্লাহ জিজ্ঞেস করছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, আমার বান্দা তোমরা কি ভেবেছ শুধু কেবল মুখে বলবা আমি মুমিন, আমি মুসলমান, আর আমি আল্লাহ কোনো পরীক্ষা না নিয়ে এমনিতেই তোমাদেরকে ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব, এই কি ভেবেছ? কেমনে ভাবলা বান্দা এটা? শুধু বলবা মুসলমান আর নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, হালাল হারাম বাস বিচার নাই, মাকেও দেখবা, নারীকেও দেখবা, উলঙ্গ ছবিও দেখবা, নিজের বোনকেও দেখবা, রাস্তার বেহায়া নারীকেও দেখবা, আপন বিবিকেও দেখবা, মোবাইলের অশ্লীল নাটকের উলঙ্গ নারীকেও দেখবা, এই কি কথা? কষ্টের রোজগারের টাকাও নিবা, সুদের টাকাও নিবা, কিস্তির টাকাও নিবা, হারাম টাকাও নিবা। আল্লাহ বলে কোনো বাজ বিচার করবা না, আর শুধু মুখে বলবা মুসলমান, আর আমি বুঝি জান্নাত দিয়ে দেব। আমার জান্নাতে তো সস্তা হয়ে গেল কেন? জান্নাতরে এত কম দামি ভাবলা কেন? আখিরাতকে এত মামুলি মনে করলা কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে ছোট জান্নাত যাকে দেওয়া হবে সেটাই হবে 10 দুনিয়া বরাবর। ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে, আমার বান্দা জান্নাত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, ঘুরে ঘুরে বারবার দেখবে। আল্লাহ বলেন, বারবার দেখতে দেখতে প্রতিবার কোটি কোটি নেয়ামত দেখবে, আর বান্দা বুঝবে আল্লাহ তাকে মুলকে কাবীর, এক বিশাল বড় সাম্রাজ্য দান করেছে। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে, বান্দা, আমার বান্দা জান্নাতি বান্দা, তুমি যা চাইবে আমি তাই দেব। তোমার চাওয়া শেষ হলে আমি নিজের থেকে আরো কোটি কোটি নিয়ামত দেব। সুবহানাল্লাহ। বোকা মনে করছো আল্লাহকে? হ্যাঁ, কোরআনকে? আমরা হুজুররা রে আখিরাতের কথা কে বেটা?
শয়তানের কাছে হেরে গেলা কেন? ইহুদির বাচ্চার কাছে হেরে গেলা কেন? খ্রিস্টানের বাচ্চার কাছে হেরে গেলা কেন? মুসলমানের সন্তান, রক্তে তো ঈমান থাকার কথা, কলিজায় তো ঈমান থাকার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবিব ওনার নাম ছিল, 16 বছর বয়সে মুসাইলামাতুল কাজ্জাব নামে মিথ্যা ভণ্ড নবী দাবিদার এই বেঈমানের বাহিনী ওনাকে বন্দী করেছিল। মুসাইলামা বলেছিল, হাবিব ইবনে যায়েদ আরবের আজমালুল আরব ছিল, আরবের মধ্যে সুন্দর বাচ্চার চেহারার অধিকারীদের অন্তর্ভুক্ত ছিল। এই হাবিব ইবনে যায়েদ মাত্র 16 বছর নবীর সাহাবীকে এই বেঈমানে আটকায় বলছে, তুই শুধু একবার বলবি আমি রসুল, আমিও আল্লাহর নবী, ওই মুহাম্মদ আল্লাহর নবী। হযরত হাবিব ইবনে যায়েদ বলছে, লা আনতা কাযযাব, না বেটা তুমি মিথ্যাবাদী, বাল মুহাম্মাদুন রাসূলুল্লাহ, বরং শুধু মুহাম্মদ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মদিনার বন্ধু যিনি, তিনি আমার রসুল বেটা, তুই কিসের রসুল বেটা? মিথ্যাবাদী। কিতাবের মধ্যে লিখছে এই বেঈমান বেটা ওনার একটা একটা অঙ্গ আলাদা আলাদা কাটছে। প্রথমে ডান হাত কাটছে, বাম হাত কাটছে, ডান পাও কেটেছে, বাম পাও কাটছে, জিহ্বাটা টাইনা কাইটা ফেলছে। কিন্তু যতক্ষণ ওনার নিঃশ্বাস ছিল, জবান চালু ছিল, প্রত্যেকবারে উনি বলছে, আনতা কাযযাব, আনতা কাযযাব, আনতা কাযযাব, তুমি মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, আল্লাহর রসুল, আল্লাহর রসুল। নবীর ভালোবাসার কথা বলতে বলতে, রসুলের রিসালাতের সাক্ষ্য দিতে দিতে এই সাহাবী শাহাদাত বরণ করছে। কাইটা টুকরা টুকরা করে, গোশতের পিসের মতো টুকরা করে ওনার গোশত ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে মদিনায়। কসম, এই খবর যখন ওনার আম্মাকে জানাইছে, উম্মে আম্মারা, ওনার মাও সাহাবী ছিলেন, ওনার মা তখন চিৎকার দিয়া বলছে, লিহাযাল ইয়াউম আরদাতুহু, মদিনাবাসী, খোদার কসম, এমন একটা খবর শুনবার জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ পান করাইছি। বুঝছো বাবা? মা সেদিন খুশি হয়েছে, আমার সন্তান আমার দুধের হক আদায় করছে। আমি এক পবিত্র মা, দুধ পান করাইছি, আমার নবীর ভালোবাসায় জীবন দিছে। তোমাদের যাদের 24 ঘন্টা তোমরা যারা মোবাইলে নারী ছবি দেখো, উলঙ্গ ছবি দেখো, নাফরমান, তোমরা যারা নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ ছবি মোবাইলে, তোর মাকে দেখোস? ওইটা তোর মা? এই নাফরমান, এটা তোর মা? ওইটা তোর বোন? যদি মানুষের বাচ্চা হও, যদি মানুষের বাচ্চা হস বেটা, একটা বার বল বেটা, একটা ছেলে বল, রক্তে যদি মানুষের রক্ত থাকে, তাহলে তোর মাকে এমন উলঙ্গ কেউ দেখুক, তুমি মানবা কিনা বলো? তোমার বোনকে দেখুক, মানবা কেউ? হ্যাঁ, এই বেটা বলো না কেন? তোমার বোনকে বিবস্ত্র দেখুক, তোমার মেয়েকে উলঙ্গ দেখুক, তো তুমি যাকে দেখো সে কারো মা না? সে কারো বোন না? তো তুমি অসভ্য, তাকে দেখো কেন? বলো। এজন্য চরিত্রহীনের কোনো আসলে মা নাই, চরিত্রহীনের কোনো বোন নাই, লম্পট বেহায়ার পরিবার নাই, ও লাওয়ারিস, ও মূলত লাওয়ারি, বেওয়ারিস এটা। হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুবককে, নবীর জামানা এটাই বলছে, যুবক জিনা করতে চাইছে, নবী বলছে তোমার মায়ের সাথে কেউ করুক, বলছে না। বোনের সাথে কেউ করুক, না। তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক, বলছে না ইয়া রাসূলুল্লাহ, মানবো না। ফুফুর সাথে না, খালার সাথে না। আল্লাহর নবী বললেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া খালাতিহিম। তাহলে যুবক শুনো, কোনো মানুষ পৃথিবীতে চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক, বোনের সাথে কেউ জিনা করুক,
মেয়ের সাথে কেউ জিনা করুক, ফুফুর সাথে কেউ জিনা করুক, খালার সাথে কেউ জিনা করুক, এটা পৃথিবীর মানুষও তো চায় না। তুমি কিভাবে যাবে? ওই যুবক চোখের পানি ফেলে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি তওবা করলাম, এমন জঘন্য নাফরমানি আমি আর কোনোদিন করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা ছেলে শোনো বাবা, একজন শোনো, আমি ভোটের প্রার্থী না, সবার ভোট আমার দরকার নেই, আমার সবার সমর্থন লাগবে না, আমি জনসমর্থনের জন্য আসি নাই এখানে। শ্রোতা কয়জন হয়েছে আমার গুণনের দরকার নাই, শ্রোতা গণ্য করবো কি? আমি কি ভোটে হারাইছি নি? কথা বোঝেন নাই আমার? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমার কোনো মার্কা নাই, কোনো মার্কার পক্ষে আমি বলিও না, বুঝিও নাই তো মার্কা মুর্কা। মনে করেন আমি ব্যাককল, আমি বুঝি কম। তাইলে আমি আখিরাতের কথা মনে করাইতে আসছি যে আমাদেরকে মরতে হবে, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে দুঃখে আমরা মরেই যাব, চলেই যাব। আমরা আল্লাহর সামনে উঠতে হবে, আমাদেরকে রবের মুখোমুখি হইতে হবে। বাপ, সেদিন কি বলবা বাবা? সেদিন কি বলবা? আল্লাহ বলেন, এই হায়াত, এই জীবন, এই যৌবন আমি আল্লাহ দিয়েছি বান্দা, সব আমার দেওয়া। তোমার অস্তিত্বের প্রতিটা মুহূর্ত আমি পার করছি। তুমি মাটি ছিলা, তুমি বীর্য ছিলা, তুমি জমাট রক্ত ছিলা, তুমি গোশতের টুকরা ছিলা, তুমি হাড্ডির কঙ্কাল ছিলা, তুমি গোশতের আবরণ দিয়ে দেহ ছিলা, রূহবিহীন। আমি আল্লাহ রূহ দিয়েছি, প্রতিটা অবস্থা আমি পরিবর্তন করেছি। বাচ্চা আমি বানাইছি, যুবক আমি বানাইছি, বুড়া আমি বানাইছি। সৃষ্টি যখন করেছি, মায়ের পেট থেকে বের করেছি, সেদিনও কিছু জানতা না। চূড়ান্ত বুড়া যখন একদম বানায় ফেলছি, তখনও বহু কিছু ভুলায় দিছি। তোমার প্রতিটা অস্তিত্বের নড়াচড়া আমার দেওয়া, আমার দেওয়া, সেই আমাকে ভুলে গেল? আমাকে বললা কেন বান্দা? আমাকে বললা কেন? বলো ভাই, আখেরাত মনে করাইতে আসছে। আখেরাত, একটা ছেলেও যদি বিবেক থাকে, তুমি মনে রাখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনো। নবীজি বলছেন, মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। সাংঘাতিক কথা এটা। নবীজি বলেন, যে ব্যভিচার করে, জিনা করে, নারীর সাথে যত অপকর্ম, শরীয়তের অনুমতি নাই, খোদার কসম নারীর সাথে এমন সব কাজকে জিনা বলে। যে নারী আমার দেখার অনুমতি নাই তাকে দেখা, এটা জিনা। যে নারীর সাথে আমার কথা বলার অনুমতি নাই তার সাথে হারাম কথা বলা, এটা জিনা। যে নারীকে নিয়ে আমার ভাবার অনুমতি নাই তারে নিয়ে কল্পনা জল্পনা করা, এটা জিনা। তাকে ছুঁয়ে দেওয়া, এটা জিনা। তার সাথে চলা, এটা জিনা। তার সাথে কথা বলা, এটা জিনা। তার সাথে লজ্জাস্থান দিয়ে অপকর্ম করা, এটা জিনা। সবটাই জিনা। চোখেরও জিনা, হাতেরও জিনা, কানেরও জিনা, জিব্বারও জিনা, অন্তরেরও জিনা, লজ্জাস্থানেরও জিনা, পায়েরও জিনা। নবী সবগুলোরই বলছে জিনা, জিনা, জিনাল আইন, জিনাল রিজ, জিনাল ইয়াদ, জিনাল লিসান, জিনাল ফারজ, জিনাল নফস, সব জিনা নবীজি বলছেন। আর আল্লাহর নবী বলেন, যে জিনা করে ও শারিবাল খামরা, এবং মদ পান করে, যে নেশা করে সে ব্যভিচারও করে, যে ব্যভিচারও করে মনে রাখবেন সে নেশাও করে। তিন জিনিস এক দাগে, এক খতিয়ানে তিন দাগ, এটা মনে রাখতে হবে। যেখানেই হারাম নারী আছে সেখানে মদের বোতলও আছে, সেখানেই গান বাদ্য আছে। এই তিন জিনিস একসাথে, 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 নেশা, নারী, গান। যেখানে গানের আয়োজন, যেখানে বাদ্যের আয়োজন, সেখানে নারীও আছে, মদও আছে। এই তিন জিনিস একসাথে এক জায়গায় থাকে, একটা থাকলে আরেকটাও আছে। এই জন্য যে নেশাখোর ওই ব্যভিচারী, জিনাখোর ও গানে আসক্ত, যে ব্যভিচারী ও নেশাও করে, ও হারামখোর, চরিত্রহীন, লম্পট। আল্লাহ নবী বলেন, যে জিনা করে এবং মদ পান করে, আল্লাহ তাআলা, আহা, আল্লাহ তার কলিজা থেকে ঈমানটা টেনে বের করে ফেলে। কেমন? নবীজি বলছে, মানুষ যেমন তার শরীর থেকে জামা খুলে ফেলে, মানুষ যখন ঘরে ফিরে তখন যেমন তার জামা শরীর থেকে খুলে ফেলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার দিল থেকে
এইভাবে ঈমান টেনে বের করে ফেলে। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যখন বেবিচার করে তখন তার ঈমান থাকে না। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, নবীজি বলছেন কেউ যখন নেশা করে, এই মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, এই সমস্ত নেশাখোর, আল্লাহর নবী বলেন যখন নেশা করে তার ঈমান থাকে না। বিশুদ্ধ হাদিস। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, নবীজি বলেন যে চুরি করে তার ঈমান থাকে না, চোরের ঈমান থাকে না, নেশাখোরের ঈমান থাকে না, ব্যভিচারীর ঈমান থাকে না। আল্লাহ কোরআনে বলছে আয-যানি লা, যুবক মনে রাখো বাবা, মানুষের বেডি সাউন আর ঘরের বেডি 2 নম্বর অন, দেখবা বুঝবা। আমি বলে গেলাম আর কি, এখন বুঝতা না। দুনিয়ার হয়তো কেউ তোমারে সচেতন করে নাই, কিন্তু আমি মনে রাখো, মোবাইলের উলঙ্গ নর্তকী আর রাস্তার বেহায়া নারী, এটা তো সহজ, দেখে লাইলা চলিয়া গেলা। কিন্তু তোমার ঘরে তোমার বিবাহিত স্ত্রী যেদিন শুনবা চরিত্রহীন, বিবাহিত নারী যখন দেখবা পরকীয়ায় আসক্ত, প্রতিদিন প্রতিদিন প্রতিনিয়ত হাজার কোটি টাকার মালিকরাও, অজস্র সম্পদের অধিকারীরাও, তাদের কান্না, তাদের চোখের পানি আমরা শুনি। এই এখন এইখানে গাড়িতে নামা পর্যন্ত একজনে ফোন দিছে, তার ফোনে তার কোটি কোটি টাকার মালিক যেই কথা বলছে, জঘন্য কথা, দোয়া চাইছে, বলার কোনো ভাষা নেই। পৃথিবীর মানুষ তো জানে সম্পদের সুখে ভাসতেছে, কিন্তু সে তো জানে তার স্ত্রী চরিত্রহীন। এতটুকু সাহসও নাই বউরে কিছু বলবে, এই হিম্মতটাও নাই। এতটুকু সাহসও নাই। আল্লাহ কোরআনে এটা বলছে, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা। কোরআনের আয়াত আব্বা, আল্লাহ তাআলা বলছে যে এই পুরুষ ব্যভিচারী, জিনাকার, আল্লাহ বলছে সে বিবাহ করতে পারে না, করবে না। যাকেই বিবাহ করবে ওই নারীর পরিচয় হবে 2টা, হয় আরেকটা জানিয়া ব্যভিচারিণী নারী, আও মুশরিকা, অথবা মুশরিক বেঈমান নারী। তোর কপালে কোনো পবিত্র নারী জুটবে না। এই তোর মতো এরকম 24 ঘন্টা বেডি চাউন না, আর হে বুড়িও বেডা চাউন না, বুঝবা। তুমি যেরকম 12 গাঁটের পানি খাইছো, এ বুড়িরও দেখবা 16 গাঁটের পানি খাইছে। তখন বুঝবা অসভ্য নারীর যন্ত্রণা কাকে বলে, চরিত্রহীন নারীর যন্ত্রণা কাকে বলে। মনে রাখো বাবা, তোমরা তো সবাই বাপ মা হারাই হয়ে গেছ। মোবাইলে আসক্ত ছেলেদের তো কোনো বাবা মাই নাই, বাবা মাই নাই। বাবা মা থাকলে তো তার চুল, চেহারা, চলাফেরা এতটুকু ন্যূনতম থাকতো, মানসিকতা যে আমার আব্বা আছে, আমার পরিবার আছে, আমার আল্লাহ আছে। তোমরা এখন স্বাধীন, তোমরা মুক্ত, তোমরা আজাদ, তোমাদেরকে বাধা দেওয়ার কেউ নাই। তোমরা মনে করেছ তোমরা মুক্ত, ঠিক আছে, চলো বাবা। আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুনা, আল্লাহ বলে যারা যারা তোমরা পাপ করছো, তোমরা যদি ভেবে থাকো আমি আল্লাহকে ডিঙ্গায়ে যাবা, সাআ মা ইয়াহকুমুন, আল্লাহ বলে এটা তোমাদের ভুল ধারণা। সবাইকে ছেড়ে দিতে পারলেও, আড়াল করতে পারলেও আমি আল্লাহকে আড়াল করতে পারব না। পারবেন? এজন্য দোস্ত, নেককার নারী জুটবে না। ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক, আল্লাহ বলেন কোন ব্যভিচারিণী মেয়ে তার কপালে জুটবে না, তাকে বিয়ে করবে না। যে তাকে বিয়ে করবে ওইটা হয়তো ব্যভিচারী পুরুষ অথবা মুশরিক পুরুষ। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, আল্লাহ বলেন কোন ঈমানদার পুরুষ নারীর জন্য ব্যভিচারী পুরুষ নারী হারাম করে দেওয়া হয়। হারাম বেটা তোর জন্য, চরিত্রবান নারী তোর জন্য হারাম। তোর কপালে আরেকটা লম্পট নারী জুটবে। তোমরা কয়টা শুনবা? কারো যদি বিশ্বাস না হয়
তা আমার কাছে আইসো কোনোদিন, আমি তোমারে শুনামু। আমার হোয়াটসঅ্যাপের মধ্যে আমার 2 জন ছাত্র আছে মাওলানা, ওদের কাছে আমি দায়িত্ব দেওয়া আছে। শত শত মানুষের কথা ওরা রেকর্ড করে, শুনে আমার জানায়, জিজ্ঞাসা করে, পরামর্শ নেয়। তোমারে শুনাম দুঃখ কাকে বলে, যন্ত্রণা কাকে বলে। হ্যাঁ হ্যাঁ, আমি বললাম বাবা চরিত্রহীন হইও না। তোমরা অনেক ছেলে আসছো দেখে বললাম, নষ্ট হইও না আব্বা। তোমাদের চেহারা দেখেই বোঝা যায় অধিকাংশ চেহারা কালো, নারীতে আসক্ত চেহারা, মোবাইলে আসক্ত, ছবি নাচ গান দেখে অভ্যস্ত। নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রসুল নাই, বাবা নাই, মা নাই। এমন লাপরোয়া জীবন, এমন বেপরোয়া জীবন, আখেরাত ভুলে গিয়ে আব্বা এটা মানুষের জীবন, এটা জন্তু জানোয়ারের জীবন। আখেরাতকে সন্দেহ করো না, পরকালকে সন্দেহ করো না। আল্লাহ তাআলা বলেন, তোমার সৃষ্টি, আমার জমিনের সব সৃষ্টি, সব দিকে তুমি তাকাইয়া দেখো আমি আল্লাহ পারি কিনা। আর আমি যদি এত কিছু পারি, তাইলে আমি আখেরাত, পুনরুত্থান, আমি আবার কবর থেকে উঠাইতে পারবো না কেন? কথা বলে না? মক্কার কাফেররা প্রতিনিয়ত বলতো, মোহাম্মদ যাই কও সব বুঝে ধরে, কিছুটা কম বেশি, কিন্তু আখেরাত বুঝে ধরে না। কবর থেকে পুনরায় আবার হাসরের ময়দানে উঠাবে কেমনে? আমগরে পাইব কই? আমরা মাটির সাথে মিশে যাব, আমরা মাটির সাথে হারিয়ে যাব। মনে করেন 500 বছর আগে এক জায়গায় কবরস্থান আসিল, হইতে পারে 500 বছর পরে এখন ওইখানে কবরস্থান দূরে থাক, অনেক মাটিও নাই, ওইটা খাল হয়ে গেছে, নদী হয়ে গেছে। তো অনেক মক্কার কাফের বেঈমানরা বলতো, মোহাম্মদ তো ওইখানে তো মাটিই নাই, কবর কই, মাটি কই, বেড়াটা কই, আড্ডি কই, গোস্ত কই পাইব পাইয়া? আমগরে কেমনে উঠাইব আবার? এই কথাইটা প্রতিনিয়ত কোরআন শরীফের মধ্যে অগণিত আয়াত আল্লাহ এটা বলছে বারবার, যে কাফের বেঈমানরা বলে, ইদা মিথনা ওয়াকুন্না তুরাবান যালিকা রাজউম বাঈদ, ইদা মিথনা ওয়াকুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। এভাবে বারবার আছে কোরআনে। মানে মক্কার কাফেররা প্রতিনিয়ত এসে বলতো, মোহাম্মদ এটা হবে না, আখেরাত হবে না, পুনরায় কবর থেকে উঠানো যাবে না, পাবে কই আমগরে? হাড্ডি, গোশত, রক্ত, চামড়া সব মাটির সাথে মিশে, কোথাকার মাটি কোথায় হারিয়ে গেছে, পাইব কোত্থেকে? আল্লাহ তাআলা বলেন পুরা কোরআনের মধ্যে বারবার বহু জায়গায় আল্লাহ আমাদেরকে এই দলিল দিছে মানুষকে, যে বান্দা আমি পারবো, বান্দা আমি পারবো। আমি পারবো না কেন? তুমি আমার শক্তির দুর্বলতা, আমার অক্ষমতা কোনখান দিয়ে দেখছো যে এখানে আপনি অক্ষম, যেটার দ্বারা আন্দাজ করতে পারি যে আপনি সেইটাও পারতেন না, এরকম আমার একটা অক্ষমতা তুমি দেখাও। সুবহানাল্লাহ, বুঝেন নাই কথা? আল্লাহ যেন চ্যালেঞ্জ করছে, বান্দা তুমি কও আমি কোন জায়গায় অক্ষম, আমার অক্ষমতা দেখাও, আমার দুর্বলতা দেখাও, তুমি আমার সমস্যা কোথায় দেখাও। সুবহানাল্লাহ। আসলে কি বলা যাবে কোনো অক্ষমতা আল্লাহর? কথা বলেন। আল্লাহর বলা কোনো কথা আল্লাহ তাআলা করতে পারে নাই বা পারতেছে না, এমন কোনো কিছু আছে আমাদের কাছে? কারো কাছে আছে? কোনো কাফের মুশরিকদের কাছে আছে এরকম কিছু যে দলিল, যে আপনার আল্লাহ তো এটাও কইছিল করতে পারবো? কো একটা সময় তোমার ব্রিটিশ এত বড় রাজত্ব করছিল, ব্রিটিশ আমলে তারা বলছিল যে আমাদের রাজত্বে কোনোদিন সূর্য ডুবে না, সূর্য ডুবে না। আজকে পৃথিবীতে সেই ব্রিটিশের রাজত্ব এই পৃথিবীব্যাপী আর নাই। একদিন রাশিয়া, সোভিয়েত ইউনিয়নে কমিউনিজম, অর্থাৎ এই বাংলাদেশে কিছু দল আছে, জাসদ বাসদ সমাজতান্ত্রিক দল, এদের যে মূল গুরু রাশিয়া, কমিউনিজম, সোভিয়েত ইউনিয়ন ছিল, তখন ওইটা যখন প্রতিষ্ঠিত হয়েছে, ওই বেঈমানরা প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে এরকম খোলা মাঠে বলছিল, সোভিয়েত ইউনিয়ন তখন 14টা বা 16টা দেশ নিয়ে একটা রাষ্ট্র গঠন হয়েছিল কমিউনিজমের উপরে, মানে সমাজতন্ত্রের উপরে। তখন ওই বেঈমানরা ঘোষণা দিছিল কাফেরগুলা
যে মুসলমানের আল্লাহকে আমাদের আকাশ জেদ্দুর, আমাদের সীমানা জেদ্দুর, এর দূর থেকে গুড বাই আর যেন না আসে। বিদায় দিলাম, গুড বাই। এবং বলেছিল সোভিয়েত ইউনিয়নের সংসদে দাঁড়াইয়া তারা বলছিল, তাদের বেঈমান বলছিল যে আমাদের সক্ষমতায় এই পরিমাণ এখন যে উপরের ওই আসমানটা যদি আমাদের সামনে ভেঙে পড়ে আমরা তাকেও প্রতিহত করতে সক্ষম। এত বড় অহংকারী বেঈমানদের আজকের পৃথিবীতে নামও নাই, নামও নাই। এই মতবাদের সোভিয়েত ইউনিয়নের কোনো নামগন্ধ এখন আর পৃথিবীতে ওয়ার্ল্ড ম্যাপে আর নামগন্ধ নাই। এখন আর জানোয়ারও তাগর দিকে ফিরে ফেসাবো করে না। হ্যাঁ মিয়া, কয়টা শুনবা? সারা পৃথিবীর ইতিহাসে বারবার এটা প্রমাণিত। মিথ্যাবাদী, নাফরমান, বেঈমান, পাপী, মুশরিক, কাফের একজন হোক আর পুরা জনগোষ্ঠী হোক, দল হোক, মতবাদ হোক, রাষ্ট্র ক্ষমতায় হোক অথবা একক অহংকারী হোক, কোনো জালেম, কোনো পাপী, কোনো বেঈমান শেষ পর্যন্ত টেকে নাই আর কোনোদিন ইজ্জত পায় নাই। ফেরাউন দুনিয়া ভোগ করছে বেটা, কিন্তু আজকে পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। ফেরাউন শুকরের নামও নাই। নমরুদ এটা কোনো কুত্তার নামও কেউ রাখে না। আবু জেহেল, আবু লাহাব এটা কোনো কুত্তার নামও কেউ রাখে না। কিন্তু বেলালের নাম কোটি কোটি ইমানদার সন্তানের নাম। হ্যাঁ, বেলাল আজও আছে, বেলাল আজও আছে। এই জন্য দোস্ত প্রত্যেকে ইনশাআল্লাহ এই কথাটুকু বুঝো, আখিরাত হবে। আখিরাত হবে, কথা বলে না? পরকাল হবে। অতএব খামখেয়ালি করো না, নাফরমানি করো না। আব্বা আমি অনুরোধ করলাম একটা ছেলেও তোমরা মুসলমান আব্বা, এত কথা এত ধমকা ধমকি করছি, এর মাকসাদ এটা, তোমারে মনে করাইলাম তুমি মুসলমান, তোমার চুল সুন্দর করো, তুমি বেঈমানের মতো চুল রাখো না। বেঈমান হাসে যে ধর্ম নাকি তার ইসলাম, অথচ তার চেহারা আমাদের মতো। বিশ্বাস কর আব্বা, ইসলাম রে হাসির পাত্র বানায় না। আমার নবীর 23 বছরের মেহনত রে তোমার কারণে উপহাসের পাত্র বানাইও না। আমার রসুলকে এত লজ্জা দিও না, সাহাবাই কেরামকে এত বড় অপমান কইরো না, ওলামাই কেরামকে অপমান কইরো না, আল্লাহর কোরআনকে বেইজ্জতি করো না। ওরা হাসে তোমাদেরকে দেখে, বেনামাজি ছেলে ওরা হাসে, ওরা হাসে। ওদের কাছে প্রযুক্তি আছে, ওদের মেশিন এত অত্যাধুনিক। 24 ঘন্টা আমরা পৃথিবীতে মুসলমানরা প্রত্যেক ব্যক্তির সাথে তাদের 24 ঘন্টার হিসাব আছে যে আমরা কে কখন কোথায় কি করছি। বিশেষ করে আমরা যারা একটু মানুষের কাছে পরিচিত তাদের ব্যাপারটা 24 ঘন্টা তাদের নখদর। আমরা শত্রুর ট্রিগারের সামনে আছি, এটা আমরা বুঝি, আমরাও বুঝি। বাকি আমরা এটাও বুঝি যে যে যেখান দিয়ে যাই করুক শেষ পর্যন্ত আমারে আমার আল্লাহর কাছেই ফেরত পাঠাবে। তো আর অসুবিধা কি? তুই তো আর তোর কাছে রেখে দিতে পারতি না, আমারে তো আমার মালিকের কাছেই পাঠাবি, আর আমার মালিক ইনসাফ করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, অসুবিধা কি? আর মরা মানে তো আর ওই মৃত্যুবরণ করা, এটা মানে তো আর কাফের বেঈমানের কাছে থাকা না। কার কাছে যাওয়া? তার অসুবিধা। শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই, এই যুবক তো আল্লাহর কাছে ফিরে গেছে। আল্লাহ, ও তো জান্নাতের বাদশা হয়ে আছে। হ্যাঁ, কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। এক ইমানদারকে হত্যা করেছে কাফেররা পূর্ব জামানায়। হত্যা করার সময় ফেরেশতা শহীদ হওয়ার সময় ওনার সামনে জান্নাত তুলে ধরছে আর বলছে, হে আল্লাহর বান্দা, জীবন দাও, জান্নাতে ঢোকো। তিনি তখন শেষ নিঃশ্বাসের মুহূর্তে বলতেছিলেন, আহা আমার জাতি, তোমরা যদি দেখতা যে তোমরা আমাকে হত্যা করে আমার ক্ষতি করো নাই, বরং আল্লাহ আমার জিন্দিগির গুনাহ মাফ করে দিয়েছে, আমারে সম্মানিত জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। এজন্য শহীদ শরীফ উসমান হাদির পরাজয় হয় নাই, পরাজয় হয় না।
1000 বছর পরেও পৃথিবী তার নাম স্মরণ করবে। 1000। জুনায়েদ বাগদাদির নাম আমরা জানি না? কোন নাম নৌগ্রামের লগে তো 3-4 দিন হয় মারা গেছে, 1000 বছর আগের মানুষ। বাইজিদ বুস্তামির নাম জানেন না? তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো 800 বছর আগে মারা গেছে। আজও পৃথিবীতে মানুষের কলিজায় কলিজায় ওনাদের নাম বসা আছে কিনা বলেন? তাই শেষ কথা। অতএব চলেন, আমরা এতটুকুই বললাম। এবারে আয়াতের একটা আয়াত পড়ছি, মূলত এইটার তর্জমা বলে, তাইলে শেষ। মূলত এই আয়াতের অর্থ এইটাই, আল্লাহ জবাব দিছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, আমি আল্লাহ যে কবর থেকে পুনরায় হাসরের মাঠে তোমাদেরকে উঠাবো, এটা যদি তোমরা সন্দেহ করো, তো আমি আল্লাহ তোমাকে কতগুলো যুক্তি দিচ্ছি তোমার নিজের দেহ দিয়ে। আগে তোমাকে দিয়ে তোমার সামনে আমি আল্লাহ যুক্তি দিচ্ছি। আল্লাহ নিজে বলতেছেন, তুমি আগে এটি একটু কও, এগুলো যদি আমি পারি তো এটা পারবো না। এক, ফাইন্না খালাকনাকুম, আমি আল্লাহই তো তোমাদেরকে সৃষ্টি করেছি। কেমনে কেমনে বানাইছি আল্লাহ বলেন, গল্পটা শোনো শেষ পর্যন্ত। তোমার জন্মের গল্প, তোমার জীবনের গল্প আমি আল্লাহ তোমারে কইতেছি, শোনো। মিন তুরাবিন, আমি প্রথম তোমাকে মাটি থেকে বানাইছি। সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্যের ফোঁটা থেকে বানাইছি। সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে বানাইছি। সুম্মা মিন মুদগাতিন, অতঃপর গোশতের একটা টুকরা বানাইছি। মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা, এই গোশতের টুকরাটাকে কাউকে কাউকে একবারে পরিপূর্ণ দেহ বানাইছি, কাউকে আবার দেহের মধ্যে কোনো অংশ ত্রুটিযুক্ত করে দিয়েছি। কথা বুঝেন নাই? মানুষের অঙ্গের মধ্যে, শরীরের মধ্যে কমতিওয়ালা মানুষও তো জন্মে, নাক একটা নাই, বা নাক এরকম কাটা, ঠোঁট কাটা, এরকম আছে না? হ্যাঁ, আঙ্গুল একটা বেশতি, এরকম আছে কিনা বলেন? আল্লাহ বলেন, কাউকে তো পূর্ণ আকৃতি দিয়ে ঠিকমতো বানাইছি, কাউকে কমতিও করে দিছি। দিয়ে আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি লিনুবাইয়িনা লাকুম, এরকম কেন করছি? কাউকে পূর্ণ আকৃতি দিছি, কাউকে কোনো আকৃতিতে একটু কমায় দিছি, যেন তোমাদের কাছে আমি আল্লাহ স্পষ্ট করতে পারি যে তোমরা কেউ বানায় নাই, আমি আল্লাহর আমার সিদ্ধান্তে বানাইছি। এরপরে আল্লাহ বলেন, ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, আমি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই বীর্য, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, গোশতের আবরণ, নাক চোখ কান লাগানো, পূর্ণাঙ্গ অথবা কিছুটা ঘাটতি, এই সবটা প্রসেসিং করার জন্য একটা নির্দিষ্ট সময় পরিমাণ, যা আমি জানি মায়ের পেটে আমি তোমাকে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর আমি একদিন নির্দিষ্ট সময়ে তোমাকে একটা ছোট্ট শিশু বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে এনেছি। এরপরে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, ধীরে ধীরে যৌবনের পূর্ণ শক্তিতে পৌঁছায়া দিছি। অমিনকুম মান ইউতাওয়াফা, আর এরই মধ্যে অনেককে মৃত্যু দিয়েছি। অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমর, কাউকে হায়াত দিতে দিতে একেবারে অসল, অক্ষম, দুর্বল, বুড়া বানায় লাইছে, মরে না। 90 বছর হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে, একেবারে আর জান চলে না, দেবটা মরে না। আরেকজনে তাগরা মানুষ মরে গেছে, ঠিক না? হ্যাঁ, আমার একজন আত্মীয় আজকে মনে 10 বছর ধরে বিছানায় শয্যাশায়ী, 2টা পাশ পৌঁছা গেছে, কিন্তু এখনো হায়াত আছে। কার ইচ্ছা বলেন না কেন? কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলেন, লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, এমন বৃদ্ধ বানাইয়া ফেলি কাউকে যে এখন আর সে এই বিগত হায়াতের কিছুই আর মনে রাখতে পারে না, স্মৃতিশক্তি বলতে আর কিছু নাই, শুধু কোনো রকমের জানটা নিয়া দুনিয়াতে বাইচা আছে। আল্লাহ বলেন, বলো তো বান্দা, তাহলে এই শুরুর থেকে বলো, একবার মাটি, একবার বীর্য, একবার জমাট রক্ত, একবার গোশতের টুকরা, একবার পূর্ণাঙ্গ আকৃতি, আরেকবার অপূর্ণাঙ্গ আকৃতি, একবার বাচ্চা, একবার যুবক, একবার একদম নিষ্কর্মা বৃদ্ধ, এত কিছু যিনি করলেন তিনি পুনরায় আবার আখিরাতের জন্য বানাইতে পারবে না কেন?
সুবহানাল্লাহ। পারবে না কেন? পারবে, কথা বলে না পারবে। এবার আল্লাহ বলেন, শেষ আরেকটা উদাহরণ দেই বান্দা তোমার কাছে। তোমার বাড়ির পাশের ক্ষেত, যেটার মধ্যে তুমি ফসল ফলাও, ওইটার দিকে এবার কদ্দু চাও। তোমারও তো বুঝাইলাম তোমার শরীর দিয়া, আচ্ছা রাখো, এবার আলগা চলো। আল্লাহ বলেন ওয়াতারাল আরদা, এবার তুমি জমিনের দিকে দেখো, জমিনের দিকে তাকায় দেখো, এই জমিন হামিদাতান, প্রথমে একদম শুকনা পাথরের মতো মাটি, হ্যাঁ, রৌদ্রে কাঠের মতো হইয়া রইছে, এইটা ফাইটা রইছে একদম। এইখানে একটা গাছ, একটা ঘাস, একটা সারা, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কোনো সম্ভাবনা নাই। এমন রোদ, এমন ফাটা, এমন শক্ত মাটি। আল্লাহ বলেন তুমি দেখছিলে এটা। এবার তোমার মনে করো তো, আমি আল্লাহ ফাইদা আনজালনা আলাইহাল মাআ, এবার আমি আল্লাহ এই শক্ত জমিনের উপরে বৃষ্টির পানি নামাইলাম, এবার বলো তো এই জমিন নরম হয়ে গেল, এবার ফসল নতুন চারা বের হয়ে গেল। ইহতাজ্জাত, এবার ছোট্ট গাছের পাতা নড়তে শুরু করলো হালকা বাতাসে। ওয়ারাবাত, আস্তে আস্তে বৃদ্ধি পেতে লাগলো। এবং আমবাতাত মিন কুল্লি যাওজিম বাহিজ, এবং ধীরে ধীরে নয়নাভিরাম, তোমার চিত্তাকর্ষক, তোমার নয়ন জুড়িয়ে যায় এমন গাছ, এমন ধান, এমন ফুল, এমন ফসলে পরিণত করে আমি আল্লাহ তোমার জন্য উৎপন্ন করে দিলাম। এটা যদি আমি পারলাম, ওটা পারবো না কেন? ওটা পারবো না। এই দুইটা উদাহরণ দিছি তোমার মাঝে। তুমি বলো আমি আল্লাহ এত রং, এত রূপ, তোমার এত হালাত পরিবর্তন করেছি, যেই আল্লাহ, সেই আল্লাহ পুনরায় সৃষ্টি করতে পারবো না কেন? একটা শুকনা জমিনের মধ্যে যেই আল্লাহ এমন সুন্দর গাছ ফসল উৎপন্ন করতে পারলাম, সেই আল্লাহ পুনরায় আমি আল্লাহ আখেরাত হাসরের মাঠে উঠাইতে পারবো না কেন? তাহলে আখেরাত হবে? বলেন না, আখেরাত হবে, কবর হবে, পরকাল হবে, হবে। আমার কথা শেষ। 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে আরো অনেক কথা হবে ইনশাআল্লাহ। বুজুর্গ উলামায়ে কেরাম নসিহত করবেন। আমার এতটুকুই কথা। প্রত্যেকটা কিশোর যুবক, আব্বা আবারও বলছি, খামখেয়ালি করো না, খামখেয়ালি করো না, খামখেয়ালি করো না। কোনো হুজুরের লগে ছবি উঠাইলা, কোনো বক্তার সাথে ছবি উঠাইলা, কোনো ফায়দা নাই, ফায়দা নাই। ফেরেশতা তোমারে জিজ্ঞাসা করবে, তুই হুজুরের মতো না, হুজুর তোর মতো। কথা বুঝো নাই তোমার? এটা বলবে না তো এটা লাভ কি? হ্যাঁ বুঝে না। হ্যাঁ, আপনি একবারে কাবা শরীফের ইমাম সাহেবের লগে ছবি উঠাইছেন, আর ফেরেশতা বলবো ও মনে তারা দুজনে নামাজ পড়া। ফেরেশতা এত সোজা? হ্যাঁ, আমনের মতো, আমনের চুল চেহারা দেখলে বোঝা যায় না আপনি কোন জাতের মানুষ। তা আপনি ছবি উঠান কিনতেন? আপনি ছবি উঠান কিনতেন? হ্যাঁ, না বুঝার কি আছে এটা? অতএব শুধুমাত্র এই মোবাইলের আসক্তি, এটা ছাড়ো, আল্লাহকে সেজদা দাও। আগামীর পৃথিবীতে ইনশাআল্লাহ, মনে রাখো বাবা, এই আমার শেষ কথা, আগামীর পৃথিবী খোদার কসম ঈমান এবং কুফরের পৃথিবী। আগামীর পৃথিবীতে সারা বিশ্বময় মানুষের পরিচয় হবে শুধু 2টা, একদিকে মোমেন, একদিকে বেঈমান, একদিকে মাহাদি, আরেকদিকে দাজ্জাল, একদিকে মুসলমান, আরেকদিকে ইহুদি। এই হিসাব, এটাই হিসাব। সত্যি বললাম, এই ছোটখাটো দল, আমাগো এই সমস্ত দল ফল থাকতো না, থাকবে না এগুলো। এই জন্য আমি অনুরোধ করছি সমস্ত কিশোর যুবক ছেলের কাছে, আমার অনুরোধ, প্রত্যেকেই নওজোয়ান আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। প্রিয় ভাই, তোমরা শুধু মনে রেখো, শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই, এই ইমানদার যুবকের জন্য লক্ষ কোটি আলেম, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, তালেবে এলেম, 90 বছরের বুড়া মানুষ, 4 বছরের বাচ্চা, সবাই চোখের পানি ফেলছে, সবাই কাঁদছে। কারণ সেই ইমানদার ছিল, দেশপ্রেমিকও ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরের নামাজ পড়তো, আল্লাহর কোরআনের হাফেজ ছিল, রসুলের হাদিস পড়তো, মাদ্রাসার ছাত্র আগে ছিল, তার বাবা আলেম ছিলেন, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল। আল্লাহ এজন্য বলছে, যুবক, রাজনীতি তো বহুজনেই করে, কিন্তু তোর যুবক
ইমান এবং দেশপ্রেম একসাথে থাকার কারণে আমি আল্লাহ কোটি কোটি মানুষের চোখের পানি তোর জন্য ঝরায় দিলাম। এজন্য মরিলে এমন মরাই ময়ূর, বাঁচলে এমন বাঁচাই বাইচ। এমন আমার একটা স্বপ্ন, আমার একটা জীবনের স্বপ্ন, এই আমার শেষ কথা 1 মিনিট, আমার একটা জিন্দিগির স্বপ্ন আমার, যে আমি চাই আমার দেশের, আমরা না থাকি, আমরা কয়দিন থাকবো জানি না, কিন্তু আমাদের দেশের 14, 16, 18, 20 বছরের এই কিশোর বয়সী যুবকগুলো যদি আল্লাহর দিকে ফিরে, আল্লাহকে চিনে, অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম যদি পড়ে, বিশ্বাস করেন ইনশাআল্লাহ আগামীর পৃথিবীতে ইসলামের বিজয় হবে, কালেমার বিজয় হবে, মাহাদির বিজয়। আমি এই আশায় কিশোর যুবকদেরকে একটু বেশি বলি, তাদেরকে ফেরাইবার কথা একটু বেশি বলি, বেশি ধমকাই, বেশি জোর দিয়া বলি। আমি আলহামদুলিল্লাহ আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, মাদ্রাসায় প্রায় 500 ছাত্র আছে, 34 জন শিক্ষক কর্মচারী আছে, কিন্তু আমি একটা পৃথক জায়গা কিনছি মাদ্রাসার জন্য, বড় জায়গা, প্রায় 118 শতক জায়গা একসাথে কিনছি, 2.5 কোটি টাকার উপরে আমার শুধু জায়গার মাটির দাম। একটা আশায় যে আমি আমাদের এই বাচ্চাদের মাদ্রাসা হেদায়েতুন নাহু পর্যন্ত এখন আছে, নুরানি, নাজেরা, হিফজ, কিতাব বিভাগ, তার সাথে আমি একটা পৃথক মাদ্রাসা বড় সড়ো করতে চাই, যেখানে সারা বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির অথবা বেকার যেই কোনো কিশোর যুবক ছেলে বছরের যেই কোনো দিন যেটুকু সময় থাকে তার এটুকু সময় নিয়ে, অথবা অন্য বয়সীও কেউ, দিন মজুর, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, বুড়া, জওয়ান, যে যখন আমাদের ওই মাদ্রাসায় যাবে, আমরা তাকে যেটুকু সময় উনি নিয়ে আসে ওটুকু কিছু না কিছু দিন শিখাবো, অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম। এই পর্যন্ত 2025 সালে আমরা আলহামদুলিল্লাহ 500-র মতো, একের গুণা 500 ছেলে স্কুল কলেজের আমরা 3 দিন করে 6 দিনে অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা সামান্য পরিমাণ শিখাইছি। ওইটারেই আমরা বড় মাদ্রাসা করতে চাচ্ছি, এবারের রমজানের পরপর চালু করতে চাই। এই আশায় এই জায়গাটা কিনা হয়েছে। এইটার একটা কাগজ, এই যে কাগজটা আপনাদের কাছে দিল, এইটা একটা হ্যান্ডবিল। এই হ্যান্ডবিলটা আমার একটা আবেদন, যেহেতু আমার এটা অনেক বড় জায়গা, বড় আরও প্রকল্প, স্বপ্ন, মসজিদ, মাদ্রাসা, কমপ্লেক্স করা, এই জন্য আমরা ওই জায়গার জন্য একটা আবেদন করছি। আবেদনটা হইল, কেউ যদি এক নামাজের মুসল্লা পরিমাণ, একটা জায় নামাজ পরিমাণ জায়গার দাম 4200 টাকা, মানে মাটির দাম, এই টাকাটা যদি আমাদের কেউ দেয়, আমরা ওনারে আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য বানাবো। আর অপর পিঠে আরেকটা আছে, হইল 30 বছরের নিচে কোনো কিশোর যুবক ছেলে যদি শুধু 1000 টাকা দেয়, তাকেও আমরা আমাদের মাদ্রাসায় কিশোর যুব সদস্য হিসাবে তার নাম অন্তর্ভুক্ত করব। এখানে বিকাশ নাম্বার আছে, আমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে। আপনাদের যদি কারো ভালো লাগে, মায়া হয়, মহব্বত হয়, আমার আবদার থাকলো, পারলে 4200 টাকা এক নামাজের মুসল্লা পরিমাণ দান করবেন। পারলে কিশোর যুবক ছেলে তোমরা 1000 টাকা আমাদের এই বিকাশ নাম্বারে পাঠাইবার চেষ্টা করো। যে আল্লাহর বান্দা দিলে আল্লাহ বরকত দিবে, সাদকায়ে জারিয়ার সওয়াব মিলবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, প্রতিটা ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। এশার নামাজের পরে আবার যথারীতি বয়ান হবে, তোমরা নওজোয়ান আবার যথারীতি বসবে। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহ। আমার সাথে মুসাফা করার জন্য ধাক্কাধাক্কি করলে হবে না, আমাকে আরও 2টা মাহফিলে যাইতে হবে। এই জন্য ভাই, আল্লাহর ওয়াস্তে কেউ আমার সাথে মুসাফার জন্য ধাক্কাধাক্কি করো না। তার কসম কিতাবে আছে, সাহাবায়ে কেরাম বর্ণনা করছে, নবীকে সাথে নিয়ে নবুয়তের 7ম বছর থেকে 10ম বছর 3টা বছর টানা আমরা এত কষ্ট নির্মম সয়েছি যে শেষ পর্যন্ত গাছের পাতা চাবাইয়া খাইছি এবং উটের চামড়া পোড়াইয়া এরপরে পাউডার বানাইয়া এরপরে পানিতে ভিজাইয়া গুল্লা খাইছি।